লিখা রয়েছে রোজ দিছ ঠিক দিছ গ্রুপ লিপি ক্লাস লেখছি দিছ। আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ রোগীলিপিকরণ সহজ 156তম ক্লাস। রোগীলিপিকরণ সহজ 156তম ক্লাস। গত কয়েকদিন আমরা আলোচনা করছি যৌন রোগীর চিকিৎসা ক্ষেত্রে আমাদের কি কি জানতে হবে, যৌন রোগে আক্রান্ত রোগীর চিকিৎসা কিভাবে করব, কি তথ্য সংগ্রহ করব, কিভাবে জানতে হবে তা নিয়ে আলোচনা করছি। যৌন রোগে আক্রান্ত রোগীর সমস্যা কিভাবে সংগ্রহ করব তা নিয়ে আমরা আলোচনা করছি। অডিয়েন্স, আপনারা একটু আমাকে একটু সহযোগিতা করেন। দ্রুত বীর্যপাত পৃষ্ঠা নাম্বারটি কত, ওষুধের সংখ্যা কত? দ্রুত বীর্যপাত পৃষ্ঠা নাম্বার কত? দ্রুত বীর্যপাত পৃষ্ঠা নাম্বারটি কত? ঔষধের সংখ্যা কত? ঔষধের সংখ্যা কত? দ্রুত লিখে জানান। দ্রুত বীর্যপাত ঔষধের সংখ্যা কত? দ্রুত বীর্যপাতে ঔষধের সংখ্যা কত? পৃষ্ঠা নাম্বারটি কত? দ্রুত লিখে জানান। দ্রুত বীর্যপাত ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃষ্ঠা নাম্বার কত? দ্রুত বীর্যপাতের পৃষ্ঠা নাম্বারটি কত? সেমিনার রিসার্চ কুইক 2 সেমিনার রিসার্চ কুইক 2 দ্রুত বীর্যপাত 710 পৃষ্ঠায়। দ্রুত বীর্যপাত 710 পৃষ্ঠায়। 410 পৃষ্ঠায় ওষুধ কয়টি? 24টি। ওষুধ 24টি। ফার্স্ট গ্রেডে কয়টি? একটু দ্রুত লিখেন। ফার্স্ট গ্রেডে কয়টি? বীর্যপাতের ক্ষেত্রে অডিয়েন্স, আপনাদের কাছে যে আমি জানতে চাই, রোগীদের বীর্যপাতের ক্ষেত্রে একজন রোগীকে আমরা কি প্রশ্ন করতে পারি? বীর্যপাতের ক্ষেত্রে এই যে কুইক 2 এই শব্দটা হচ্ছে একটি দ্রুত বীর্যপাত, কিন্তু বীর্যপাতের ক্ষেত্রে আমরা রোগীকে কি ধরনের প্রশ্ন করতে পারি? আপনাদের যার যা জানা আছে একটু লিখে জানান। দ্রুত বীর্যপাতটা মাত্র একটি কথা। বীর্যপাতের একটি পয়েন্ট হচ্ছে দ্রুত বীর্যপাত, কিন্তু বীর্যপাতের ক্ষেত্রে আমরা কি কি প্রশ্ন করতে পারি? বীর্যপাতের ক্ষেত্রে কি কি প্রশ্ন করতে পারি? বীর্যপাত আপনাদের যতটুকু জানা আছে দ্রুত লিখে জানান। যার যতটুকু জানা আছে লিখেন। বীর্যপাতের কি কি প্রশ্ন করতে হবে রোগীকে? বীর্যপাতের ক্ষেত্রে রোগীকে কি কি প্রশ্ন করতে হবে? আপনাদের যার যতটুকু জানা আছে দ্রুত লিখে জানান। বীর্যপাত, আমরা আজকে দ্রুত বীর্যপাতের ওষুধ বাছাই করব ইনশাআল্লাহ। দ্রুত বীর্যপাতের ওষুধ বাছাই করব। দ্রুত বীর্যপাতের
একটু দ্রুত লিখেন। আমি কয়েকটি বলছি, একটু খেয়াল করেন। আপনার বীর্যপাত কি দ্রুত হয় না দেরিতে হয় না অতি দ্রুত হয়? 1 নাম্বার প্রশ্ন, আপনার বীর্যপাত কি দ্রুত হয় না দেরিতে হয় না অতি দ্রুত হয়? 1 নাম্বার প্রশ্ন, আপনার বীর্যপাত কি দেরিতে হয় না দ্রুত হয় না অতি দ্রুত হয়? 1 নাম্বার। আপনার বীর্যপাত কি কষ্টকর বা যাতনাকর? বীর্যপাত কি কষ্টকর কিনা? 3 নাম্বার, আপনার বীর্যপাত সঙ্গমকালে হয় না এমন কোনো সমস্যা আছে কিনা? অনেকে সঙ্গম করছে, অনেক সময় পাচ্ছে, কিন্তু বীর্যপাত ব্যতীত নিস্তেজ হয়ে যাচ্ছে, বীর্যপাত হচ্ছে না, এমন কিনা? 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, আপনার বীর্যপাত দ্রুত কিনা, দেরিতে কিনা কিংবা দ্রুত কিনা? 2 নাম্বার, আপনার বীর্যপাত কষ্টকর কিনা? 3 নাম্বার, আপনার সঙ্গমকালে বীর্যপাত হয় না এমন কিনা? 4 নাম্বার, আপনার বীর্যপাত অতি বিলম্বে হয় কিনা বা অসম্পূর্ণতা থাকে কিনা? কিছু বের হলো, কিছু থেকে গেল, সঙ্গমের পরে বীর্যপাত আবার অল্প অল্প করে হচ্ছে, এমন হয় কিনা? বীর্যপাত দেরিতে হয় কিনা? অনেক দেরিতে, অনেক সময় পার হয়ে যায়, অনেক দেরিতে বীর্যপাত হয়, অথবা কিছু বের হলো, কিছু বের হচ্ছে না, এমন কিনা? লিঙ্গ উত্থান ব্যতীত আপনার বীর্যপাত হয় কিনা? অনেকের লিঙ্গ শক্ত না হয়েও বীর্যপাত হতে থাকে। মলত্যাগকালে, মূত্রত্যাগকালে, মূত্রত্যাগের পরে আপনার বীর্যপাত হয় কিনা? অনেকের মলত্যাগকালীন কিংবা মলত্যাগ করতে কোদ দিলে বা কষ্টকর মলত্যাগ হলে, অথবা প্রস্রাবের পরে অথবা প্রস্রাবের পূর্বে বীর্যপাত হয় কিনা? আপনার কি পুনঃ পুনঃ রোগীকে যে জানতে পারেন রোগীর পুনঃ পুনঃ বীর্যপাত হয় কিনা? হস্তমৈথুনের পর লিঙ্গ উত্থানের অল্পক্ষণ পরে কি আপনার বীর্যপাত হয়ে যায়? হস্তমৈথুনের পরও বীর্যপাত হইতে থাকে, অথবা লিঙ্গ উত্থানের অল্পক্ষণের মধ্যে বীর্যপাত হয়ে যায় কিনা? শুক্রস্রাব পরিমাণে কেমন, বেশি না কম? অনেকের স্ত্রীর সঙ্গমের পরও বীর্যপাত হইতে থাকে, স্ত্রীর সঙ্গমের পরে আপনার বীর্যপাত হয় কিনা? আপনার শুক্রস্রাব কখন হয়, রাতে না প্রাতে? দিনে কিংবা রাতে কখন আপনার শুক্রপাত হয়? কোদ দেওয়ার সময় আপনার শুক্রপাত হয় কিনা? লিঙ্গ যৌনাঙ্গে প্রবেশের পূর্বে শুক্রপাত বীর্যপাত হয়ে যায় কিনা? লিঙ্গ যৌনাঙ্গে প্রবেশের পূর্বে বীর্যপাত হয়ে যায় কিনা? লিঙ্গ শিথিল অবস্থায় কি আপনার বীর্যপাত হয়? অনেকে লিঙ্গ নিস্তেজ থাকে, লিঙ্গ নিস্তেজ অবস্থায় বীর্যপাত হয়ে যায়। স্ত্রীলোককে আদর করার সময় কিংবা স্ত্রীলোকের সাথে রসালো আলাপ করার সময় আপনার বীর্যপাত হয় কিনা? স্ত্রীলোককে আদর করার সময় অথবা স্ত্রীলোকের সাথে রসালো আলাপ করার সময় আপনার বীর্যপাত হয় কিনা? কল্পনায় বা কোনো উত্তেজনা ব্যতীত কি আপনার বীর্যপাত হয় কিনা? কল্পনা করলেই উত্তেজনা হচ্ছে না কিন্তু বীর্যপাত হয়ে যায়, এমন অবস্থা হয় কিনা? কল্পনায় উত্তেজনা ব্যতীত বীর্যপাত হয়ে যায় কিনা? বৃদ্ধ লোকদের পুনঃ পুনঃ বীর্যপাত হয় কিনা? বৃদ্ধ লোকদের পুনঃ বীর্যপাত হয় কিনা? কোন কিছুতে হেলান দিয়ে আপনি একটু কোন দিতে হেলান দিয়ে রেস্ট দিচ্ছেন, অথবা তন্দ্রাচ্ছন্ন ভাব আছেন, সেই মুহূর্তে বীর্যপাত হয়ে যায় কিনা? বীর্যপাত অসারে হয় কিনা? অসারে বীর্যপাত অসম্পূর্ণ বীর্যপাতের ওষুধ কয়টি একটু দ্রুত জানান। অসম্পূর্ণ বীর্যপাতের ওষুধ কয়টি?
তাড়াতাড়ি লিখে জানেন অসম্পূর্ণ বীর্যপাত। অসম্পূর্ণ বীর্যপাত ওষুধ কয়টি? অসম্পূর্ণ বীর্যপাত ওষুধ কয়টি? এগারোটি। বৃদ্ধ লোকের পুনঃ পুনঃ বীর্যপাত ওষুধ কয়টি? বৃদ্ধ লোকের পুনঃ পুনঃ বীর্যপাত ওষুধ কয়টি? পুনঃ পুনঃ বীর্যপাত, বৃদ্ধ লোকের পুনঃ পুনঃ বীর্যপাত। ডাক্তার সুলতান মাহমুদ, আপনি ক্লাস শেষে ফোন করবেন, আপনার সাথে জরুরি কথা আছে। ডাক্তার সুলতান মাহমুদ, ক্লাস শেষে ফোন করবেন, জরুরি কথা আছে। বৃদ্ধ লোকের পুনঃ পুনঃ শুক্রবার, পুনঃ পুনঃ বীর্যপাত, বৃদ্ধ লোকের ওষুধ কয়টি? পারলে ওষুধের নামগুলো লিখে দেন, 3টি। বৃদ্ধ লোকের পুনঃ পুনঃ শুক্রবার, পুনঃ পুনঃ বীর্যপাত, ব্রাইটাকার, কোস্টিকাম, নেপটামকার। ব্রাইটাকার, কোস্টিকাম, নেপটামকার। একটু দ্রুত লিখে দেন। নেটের উপরে সমস্যা হচ্ছে, কি করবেন মেনে নিতে হবে। অডিয়েন্স, এই যে আমি এতক্ষণ বললাম বীর্যপাতে রোগীকে যে প্রশ্নগুলি করতে হবে, রোগীর বীর্যপাত কখন হয়, কোন অবস্থা হয়, কি পরিমাণে হয়, কোন প্রেক্ষাপটে হয়, যে কটি প্রশ্ন করলাম সেখান থেকে আপনারা কয়েকটি একটু লিখে দ্রুত জানান। বীর্যপাত সম্পর্কে রোগীকে যে সকল প্রশ্ন করতে হবে, বীর্যপাত সম্পর্কে রোগীকে যে সকল প্রশ্ন করতে হবে। আমার টেবিলতে পেন্সিল নিয়ে আসো। বীর্যপাত সম্পর্কে রোগীকে যে সকল প্রশ্ন করতে হবে, আমি এতক্ষণ যেগুলি বললাম তার মধ্যে আপনারা কয়েকটি একটু দ্রুত লিখে জানান। আপনার বীর্যপাত কি দ্রুত হয় কিনা, না দেরি হয়, না অনেক অতি দ্রুত হয়ে যায়? বীর্যপাত কষ্টকর কিনা বা যাতনাকর কিনা? সঙ্গমকালে বীর্যপাত হয় না এমন কিনা? বীর্যপাত অতি বিলম্বে বা অসম্পূর্ণ বীর্যপাত কিনা? লিঙ্গ উত্থান ব্যতীত আপনার বীর্যপাত হয় কিনা? মলত্যাগকালে বা মলত্যাগকালে অথবা মূত্রত্যাগের পরে বীর্যপাত হয়ে যায় কিনা? আপনার কি পুনঃ পুনঃ বীর্যপাত হয় কিনা? হস্তমৈথুনের পর লিঙ্গ উত্থানের অল্পক্ষণ পরে বীর্যপাত হয়ে যায় কিনা? হস্তমৈথুনের পরে বীর্যপাত হয় কিনা? হস্তমৈথুনের পরে বীর্যপাত হয় কিনা? অথবা লিঙ্গ উত্থানের অল্পক্ষণ পরে বীর্যপাত হয়ে যায় কিনা? শুক্রস্রাব পরিমাণে কেমন, প্রচুর না অল্প? স্ত্রীর সঙ্গমের পরে কি বীর্যপাত হয়? আপনার শুক্রস্রাব কখন হয়, রাতে না প্রাতে? কোদ দেওয়ার সময় কি আপনার বীর্যপাত হয়? কোদ দেওয়ার সময় আপনার বীর্যপাত হয় কিনা? লিঙ্গ প্রবেশের পূর্বে বীর্যপাত হয়ে যায় কিনা? লিঙ্গ শিথিল অবস্থায় বীর্যপাত হয় কিনা? স্ত্রী লোককে আদর করলে, সোহাগ করলে, কথাবার্তা বললে, রসালো আলাপ করলে বীর্যপাত হয় কিনা? কল্পনায় কোন প্রকার উত্তেজনা ব্যতীত বীর্যপাত হয়ে যায় কিনা? বৃদ্ধ লোকের পুনঃ পুনঃ বীর্যপাত হয় কিনা? কোনো কিছুতে হেলান দিয়ে তন্দ্রাচ্ছন্ন ভাব থাকলে বা রেস্ট নিতে থাকলে তখন বীর্যপাত হয় কিনা? বীর্যপাত অসারে কিনা? যে যতটুকু জানেন দ্রুত লিখে জানান। দ্রুত দেন, দ্রুত লিখেন, যে যতটুকু জানেন লিখেন। লিঙ্গ প্রবেশের পূর্বে বীর্যপাত হয় কিনা? আর কিছু তাড়াতাড়ি। এই একটি দুইটি রোগীকে প্রশ্ন করলে চলবে না, অনেক প্রশ্ন করতে হবে। অডিয়েন্স, আপনার কাছে আমি জানতে চাই, এই যে 24টি ওষুধ আছে দ্রুত বীর্যপাত,
এই দ্রুত বীর্যপাতের 24টি ঔষধ, এখন এগুলি রোগীর ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন এই ব্যাপারে আপনাদের কিছু মতামত চাচ্ছি। এক কথা বারবার বলছি, বিরক্ত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু শিখতে হবে, এর কোনো বিকল্প নেই। এই যে 24টি ওষুধ আছে, সেমিনাল রিসার্চ ফ্রিকোয়েন্ট 2, কুইক 2, এই কুইক 2 মধ্যে যে 24টি ওষুধ আছে, গ্রাফাডিস, লাইকোপোডিয়াম, জিঙ্কাম, এই যে তিনটি ওষুধ ফার্স্ট গ্রেড, সেকেন্ড, থার্ড মিলে 24টি ওষুধ। এই ওষুধগুলি আমরা কিভাবে ব্যবহার করব একটু লিখে জানান। এই যে 24টি ওষুধ আছে, এই 24টি ওষুধ আমরা কিভাবে ব্যবহার করব, 24টি ওষুধ কিভাবে ব্যবহার করব একটু লিখে জানান, একটু দ্রুত লিখেন। এই 24টি ওষুধ কিভাবে ব্যবহার করব, এই 24টি ওষুধ কিভাবে ব্যবহার করব, দ্রুত বীর্যপাতের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব একটু লিখে জানান, তাড়াতাড়ি লিখেন। এই 24টি ওষুধ দ্রুত বীর্যপাতের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব একটু লিখে জানান। দ্রুত বীর্যপাত, এই 24টি ওষুধ কিভাবে ব্যবহার করব। অডিয়েন্স, আপনাদের কাছে আমি জানতে চাই, এই যে 3টি ওষুধ লেখা আছে, গ্রাফাডিস, লাইকোপোডিয়াম, জিঙ্কামেট, এই 3টি ওষুধের যৌন লক্ষণ আপনাদের জানা আছে কিনা? পুরুষের যৌন জীবনের যে যে ক্ষেত্রে কাজ করে, পুরুষের যৌন জীবনের যে সকল ক্ষেত্রে কাজ করে, এই যে এই যে জিঙ্কামেট, মেটালিকাম, দ্রুত বীর্যপাত, এখানে লেখা আছে সেমিনাল রিসার্চ কুইক 2, এই যে দ্রুত বীর্যপাতের মধ্যে গ্রাফাডিস, লাইকোপোডিয়াম, জিঙ্কামেট। আমি আপনাদের কাছে জানতে চাই, জিঙ্কামেটের যৌন ক্ষেত্রে ব্যবহার, রোগীদের যৌন ক্ষেত্রে ব্যবহার জিঙ্কামেটের কোন তথ্য আপনাদের জানা থাকলে দ্রুত লিখে জানান, দ্রুত লিখে। বাসাতে ফোন আসতেছে, খুব তাড়া বলতেছে কালকে সকালে আসবে বা আধা ঘন্টা পরে আসবে কিনা। আপনি কালকে 11টার দিকে আসেন। একটা কার্ড দিয়ে দেবেন, নাম্বারে একটা কার্ড দিয়ে দেবেন। অডিয়েন্স, একটু লিখে জানান আপনাদের যাদের কাছে তথ্য আছে জিঙ্কামেটের যৌন সম্পর্কে যা জানেন, দ্রুত লিখেন। জিঙ্কামেটের যৌন, জিঙ্কামেটের যৌন, তাড়াতাড়ি লিখেন। জিঙ্কামেটের যৌন, এই ওষুধ কয়টা রে? 27টা। আমি একটা পড়ছি 29টা কাছে দিই, 1 2 3 4 5 ভালো করে তো 9 10 লক্ষণ অনুসারে ব্যবহার করবেন। লক্ষণগুলো কি? আমি লক্ষণ দেখতে শুনতে চাই, লক্ষণগুলি কি? 27টি। এই যে জিঙ্কাম সিমিলার রিসার্চ কুইক 2 ওষুধ 27টি, 24টি নয় 27টি। এই 27টি ওষুধের মধ্যে ফার্স্ট গ্রেডে গ্রাফাইটিস, লাইকোপোডিয়াম, জিঙ্কামেট। আমরা এই ফার্স্ট গ্রেডে এত ওষুধ 3টি থাকার পরে আমরা শুধু বারবারই শুধু রোগীকে লাইকো দিচ্ছি, জিঙ্কামেট কেন দিচ্ছি না? জিঙ্কামেটের যদি কোনো লক্ষণ আপনাদের কাছে থাকে আমাকে দ্রুত লিখে জানান। রুব্রিক এবং ম্যাথমেটিক্যাল সাহায্য নিয়ে চিকিৎসা দিতে হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, রুব্রিক তো দিয়ে দিলাম, কুইক 2 তো রুব্রিক দিয়ে দিলাম, তাহলে এবার ম্যাথমেটিক্যাল সাহায্যে আপনারা লিখে জানান। জিঙ্কামেটের আপনাদের জানাতে কি কি লক্ষণ আছে যৌন রোগে, জিঙ্কামেট একটু দ্রুত লিখে জানান। জিঙ্কামেটের যৌন লক্ষণ কি কি হতে পারে একটু দ্রুত লিখে জানান। ম্যাথমেটিক্যাল দেখে নিব তো, ঠিক আছে, একটু লিখে জানান। রোগী অতি শীঘ্র উত্তেজনা হয় এবং সংগমকালে অতি শীঘ্র রেতস্খলন হয়। তারপর আর কি?
আর কিছু স্যার সিমিলার রেস্ট নাইট রাতে স্বপ্নদোষ, সকালে শুক্রবার। আর কি স্যার সিমিলার ডিসচার্জ ড্রিম লিঙ্গ উচ্ছ্বাস রাতে দীর্ঘস্থায়ী ক্ষণস্থায়ী কি স্বপ্নদোষ কোনটা তাহলে? কাম প্রকৃতি বর্তিত অত্যাধিক। জানি না কি লিখছেন আপনারা। রোগীর বর্তমান কষ্ট লিখতে হবে, বিবরণ প্যাটামেডিকা অনুসারে ব্যবহার করতে হবে, সেটাই তো আমি চাচ্ছি। সিমিলার রিসার্চ ড্রিম সুইটটা কি স্যার? সিমিলার রিসার্চ ড্রিম সুইটটা কি? এটা কি স্বপ্নদোষ? এটা হলো ইমোশনটা কি? ইমোশন নাকি? অডিয়েন্স আমি একটু বলছি, আপনারা এবার শুনুন। জিঙ্কা বেটে লিঙ্গ উচ্ছ্বাস রাতে দীর্ঘস্থায়ী, আবার ক্ষণস্থায়ী ধীর, উদরে বেদনা সহ ধীর। জিঙ্কা মেটের রোগীদের একটা পিকুলিয়ার একটা লক্ষণ পাবেন, উদরে বেদনা সহ ধীর লিঙ্গ উচ্ছ্বাস। এটার নাম কিন্তু জিঙ্কাম মেট। প্রচন্ড লিঙ্গ উচ্ছ্বাস, এটা হচ্ছে জিঙ্কাম মেট। কাম ইচ্ছা বর্ধিত অত্যাধিক, সহজে লিঙ্গ উচ্ছ্বাস ফার্স্ট গ্রেডে পাবেন। তীব্র লিঙ্গ কাম প্রবৃত্তি, তীব্র কাম প্রবৃত্তি, কাম প্রবৃত্তি সহজেই এই ক্ষেত্রগুলোতে ফার্স্ট গ্রেডে পাবেন। বীর্যপাত দ্রুত, লিঙ্গ উত্থানের অল্পক্ষণ পরেই বীর্যপাত, অসম্পূর্ণ বীর্যপাত। কারণ স্বপ্নদোষ, তার অতীতে অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ ছিল, গনোরিয়া সাপ্রেশন আছে, ঘন ঘন প্রস্রাব হতো, এগুলো ছিল তার এই দ্রুত বীর্যপাতের কারণ। উদরে বেদনা সহ ধীর লিঙ্গ উচ্ছ্বাস, এই কথা যদি পাওয়া যায় রোগীর মধ্যে, এটা আর কোন ওষুধের মধ্যে নেই, একমাত্র জিঙ্কা মেটের মধ্যেই আছে। পাশাপাশি যদি জিঙ্কা মেটের স্নায়বিক অবসাদ পেয়ে যায়, পদদ্বয়ের অস্থিরতা বা পদ সঞ্চালন যদি পেয়ে যায়, অবরোধে বৃদ্ধি, নির্গমনে নিবৃত্তি, এই কথাগুলো যদি পেয়ে যায় জিঙ্কা মেটের, তাহলে রোগীর এই যে পেটে বেদনা সহ ধীর লিঙ্গ উচ্ছ্বাস, প্রচন্ড লিঙ্গ উচ্ছ্বাস যদি পেয়ে যায়, তাহলে জিঙ্কা মেট অতি দ্রুত বীর্যপাত বন্ধ করার ক্ষমতা রাখে। এই যে এতক্ষণ আমি বললাম, জিঙ্কা মেটের রাতে লিঙ্গ উচ্ছ্বাস হয়, দীর্ঘস্থায়ী হয়, ক্ষণস্থায়ীও কোন কোন রোগীর ক্ষেত্রে পাওয়া যায়। লিঙ্গ উত্থান হবে ধীর, উদরে বেদনা সহ ধীর লিঙ্গ উত্থান, সাথে হবে প্রচন্ড, আরো পাওয়া যায় কোন কোন ক্ষেত্রে প্রচন্ড লিঙ্গ উচ্ছ্বাস। কাম প্রবৃত্তি থাকবে বর্ধিত, অত্যাধিক কাম প্রবৃত্তি, সহজেই কাম প্রবৃত্তি জাগ্রত হবে। তীব্র কাম প্রবৃত্তি থাকবে, কামাগ্রহ থাকবে তীব্র। বীর্যপাত দ্রুত, লিঙ্গ উত্থানের অল্পক্ষণ পরে বীর্যপাত, অসম্পূর্ণ বীর্যপাত। কারণ অতীতে অতিরিক্ত মাত্রা যাদের স্বপ্নদোষ ছিল, গনোরিয়া চাপা থাকা, ঘন ঘন প্রস্রাব, তাদের ক্ষেত্রে আপনি জিঙ্কা মেট ভাবতে পারেন। তার সাথে যদি পাওয়া যায় উদরে বেদনা সহ ধীর লিঙ্গ উচ্ছ্বাস, তাহলে কোনো কথাই নাই, আপনি জিঙ্কা মেটকে ভাবতেই পারেন। তার সাথে যদি পাওয়া যায় স্নায়বিক অবসাদ, পদদ্বয়ের অস্থিরতা বা পদ সঞ্চালন, অবরোধে বৃদ্ধি, নির্গমনে নিবৃত্তি, এই কথা যদি সাথে পাওয়া যায়, তাহলে আপনি জিঙ্কা মেট ভাবতেই পারেন। পাশাপাশি রোগী যদি থাকে শান্ত প্রকৃতি, লোভী, লাজুক, মনোভাব সুন্দর, এগুলি যদি তার মধ্যে পেয়ে যান, তাহলে আরো মজা হবে। ঘুমের মধ্যে চমকে ওঠা,
কথাবার্তা যদি অসংলগ্ন কথাবার্তা বলে, যদি সহজে ভুলে যায়, ঘুমের মধ্যে কান্না করে, ভূতের ভয় পায়, আত্মহত্যার ইচ্ছা, এগুলো যদি আপনি পেয়ে যান তাহলে জিঙ্কা ম্যাট আপনি দিতেই পারেন। কিন্তু সাথে আপনার এই যে জিঙ্কা ম্যাটের যৌন লক্ষণ যা বললাম, এই লক্ষণগুলি আপনি একটু মিলিয়ে নেবেন। দ্রুত বীর্যপাতে জিঙ্কা ম্যাট ফার্স্ট গ্রেডে আছে, কিন্তু জিঙ্কা ম্যাটের রোগী কিন্তু পেটে ব্যথা সহ ধীর লিঙ্গ উচ্ছ্বাস থাকবে, তার দীর্ঘস্থায়ী লিঙ্গ উচ্ছ্বাস থাকবে, কাম প্রবৃত্তি বর্ধিত হবে, তার মধ্যে গনোরিয়া চাপা থাকতে পারে, ঘন ঘন প্রস্রাবের ইতিহাস থাকতে পারে, স্বপ্নদোষ অতিরিক্ত মাত্রা অতীতের ইতিহাস থাকতে পারে, তার সাথে থাকবে স্নায়বিক অবসাদ, পদদয়ের অস্থিরতা বা পদ সঞ্চালন, অবরোধে বৃদ্ধি, নির্গমনে নিবৃত্তি, এগুলির সাথে মনের যে লক্ষণ বললাম, তার সাথে যদি পায় যে জিহ্বানে ফাটল যুক্ত, সাদা কম্পন, জিহ্বা কণ্ঠ খাড়া হয়ে থাকা, এগুলো যদি সাথে পেয়ে যায় তাহলে কোনো কথাই নাই। রোগী যদি একটু শীর্ণকা হয় তাহলে আরো মজা। পায়খানা যদি কঠিন হয়, গুটলি গুটলি বৃহৎ, নিষ্ফল মলবেগ ও কুণ্ঠন থাকে, প্রথম শক্ত তারপরে যদি নরম মল থাকে, শ্লেষ্মাযুক্ত বা পিচ্ছিল দুর্গন্ধ মল থাকে, তাহলে কোনো কথাই নেই। হাঁটাচলা করার সময় যদি প্রস্রাব হয়ে যায়, তাহলে আপনি এই আগের লক্ষণগুলোর সাথে যদি হাঁটাচলা করলে যদি প্রস্রাব চলে আসে, সেক্ষেত্রে আপনি জিঙ্কা ম্যাট ভাবতেই পারেন। অতৃপ্তিকর নিদ্রা, চিত হয়ে শয়ন করে জিঙ্কা ম্যাটের রোগী, স্বপ্ন দেখে উৎকণ্ঠাকর, ভীতিকর, ভয়ঙ্কর দুঃস্বপ্নের যেন কেউ তাকে তাড়া করছে, জিঙ্কা ম্যাট দেখতে থাকে, মনে হয় তাকে কেউ তাড়া করছে। গোসলে ভয় থাকবে, জিঙ্কা ম্যাটের রোগীর গোসলে ভয়, কিন্তু আক্রান্ত অংশে পানি লাগলে আরাম বোধ করে, গোসলে তার উপশম হয়। গোসলে ভয়, আক্রান্ত পাশে পানি লাগলে আরাম বোধ করে, গোসলে আরাম বোধ করে। কাতরতা, কোন কোন রোগী শীত কাতর হতে পারে, কোন রোগী গরম কাতর অথবা গরম শীত দুইটাই তার মধ্যে পাইতে পারেন, উভয় কাতর দেখতে পাইতে পারেন। পিপাসা, জ্বালাকর, তীব্র, প্রবল পিপাসা। ক্ষুধা, ক্ষুধা কিছুতেই নিবৃত্তি হয় না, বর্ধিত ক্ষুধা কিছুতেই নিবৃত্ত হয় না, শুধু খাচ্ছে তো খাচ্ছে, কোনো খাওয়াতেই তার চাহিদা মিটে না, শুধু ক্ষুধা আর ক্ষুধা। খাবার পর ক্ষুধা বেড়ে যায়, এগুলির সঙ্গে তো আবার আমরা অন্য কিছু ভাবতে থাকি, তা ভাবা যাবে না। জিঙ্কা রোগী মাছ পছন্দ করবেন, মাংস, মিষ্টি, ফল, ঠান্ডা খাবার পছন্দ করে। অনিচ্ছা, লবণ অনিচ্ছা, গরম খাবার অনিচ্ছা, অসহ্য, রুটি, দুধ, গরম খাদ্য, মিষ্টি অসহ্য, ঠান্ডা পানীয় তার উপযুক্ত খাদ্য। অডিয়েন্স, এই যে কয়টি কথা আমি বললাম, আপনি শুধু সেমিনার দিচ্ছেন, শোনার পরে যদি কুইক টু এই কথা শুনে যদি আপনি গ্রাফাটিস, লাইকোপোডিয়াম, জিঙ্কা ম্যাট এর মধ্যে যদি টস করে আপনি লাইকোপোডিয়াম বারবার দিচ্ছেন, কেন দিচ্ছেন জানেন? এই যে কয়টি কথা আমি বললাম জিঙ্কা ম্যাটের, এই কথাগুলি আমাদের জানা থাকে না বিধায় আমরা জিঙ্কা ম্যাটের পরিবর্তে লাইকোপোডিয়াম গ্রাফাইটিস আর আছে কি ফসফরাস, অ্যাসিড ফস, সেলেনিয়াম, সিপিয়া, সালফার, নেট্টামিউর যে কোনো একটা দিয়ে থাকি। যদি জিঙ্কা ম্যাটের এই লক্ষণটি আমার জানা থাকতো, রোগী যখন আমার কাছে হাজির, এই লক্ষণগুলি যা বললাম এতক্ষণ জিঙ্কা ম্যাটের যৌন লক্ষণ, এই লক্ষণগুলি আপনি অন্য ওষুধগুলির মধ্যে পাবেন। তবে অন্যগুলির মধ্যে এই পেটের ব্যথার সাথে, একদম পেটের ব্যথার সাথে প্রচন্ড লিঙ্গ উচ্ছ্বাস কিংবা ধীর লিঙ্গ উচ্ছ্বাস আপনি আর একটির মধ্যে পাবেন না, যেটা পাবেন শুধু আপনি জিঙ্কা ম্যাটের মধ্যে। অডিয়েন্স, এবার আপনারা এই মুহূর্তে যারা লাইভে আছেন, আমাকে গ্রাফাইটিসের দ্রুত বীর্যপাত এই কথার আলোকে যারা গ্রাফাইটিস দিতে চান, তাহলে এই ওষুধটি
আপনি যে রোগীলিপি করলেন, রোগীর যে তথ্য লিখেছেন, তার যে যৌন সমস্যা যা লিখেছেন, সেই যৌন সমস্যা থেকে কিছু তথ্য আমাকে লিখে জানান, দ্রুত লিখেন। গ্রাভাইটিসের যৌন লক্ষণ কি হবে? গ্রাভাইটিসের যৌন লক্ষণ কি হবে একটু লিখে দ্রুত জানান। গ্রাভাইটিসের যৌন জীবন, আপনি যদি যখন এই রেপার্টরি ব্যবহার করতে যাচ্ছেন, এই রেপার্টরি ব্যবহার করার পরে আপনি যখন ওষুধ পেয়ে গেলেন, সিমিনাল ডিসচার্জ কুইক 2 ওষুধ পেয়ে যাচ্ছে 27টি, ফার্স্ট গ্রেডে পাচ্ছেন 3টি, গ্রাভাইটিস লাইকোজিঙ্গাম। এখন যদি আপনি গ্রাভাইটিসের যৌন লক্ষণ আপনি না জানেন, গ্রাভাইটিসের যৌন লক্ষণ যদি আপনার জানা না থাকে, তাহলে আপনি গুলি করে বারবার শুধু লাইকোপোডিয়াম ব্যবহার করবেন, সেলেনিয়াম সালফার ব্যবহার করবেন, অ্যাগনাস অ্যাসিড ফসফরাস ব্যবহার করবেন, শুধুমাত্র অল্প একটু কারণে। সেটা হচ্ছে আপনি গ্রাভাইটিসের যদি আপনি যৌন লক্ষণ না জানেন, তাহলে আপনি বারবার ঘুরে লাইকোপোডিয়াম ব্যবহার করবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, এই মুহূর্তে যারা লাইভে আছেন, গ্রাভাইটিসের যৌন লক্ষণ আপনাদের জানা থাকলে আমাকে দ্রুত লিখে জানান। গ্রাভাইটিসের যৌন লক্ষণ একটু লিখে জানান। আপনি লাইকোপোডিয়াম দেন, সেলেনিয়াম দেন, সালফার দেন, ফসফরাস দেন, অ্যাসিড ফস দেন, অসুবিধা নেই, অ্যাগনাস কাজ দেন, বিউপুরানা দেন, কিন্তু ওষুধটি দেওয়ার আগে রোগীর সমস্যাগুলো একবার ম্যাথমেটিক্যাল মিলিয়ে নেবেন। একটু দেখে নেন যে আপনার রোগীটা কোন ওষুধে, একটু মিলিয়ে নেবেন। এটাই আমার বলা। অডিয়েন্স, আপনাদের যাদের জানা আছে, যাদের কাছে গ্রাভাইটিসের যৌন লক্ষণ জানা আছে, একটু লিখে আমাকে জানান, দ্রুত লিখেন। গ্রাভাইটিসের যৌন লক্ষণ তাড়াতাড়ি। পুনঃ প্রস্রাবের ক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে অ্যাসিড ফস খাওয়াই থাকি। ফার্স্ট গ্রেডে পুনঃ প্রস্রাব গ্রাভাইটিসও কাজ করে, কিন্তু একটু মাথা রাখতে হবে। অডিয়েন্স, আপনাদের যাদের জানা আছে যৌন লক্ষণ গ্রাভাইটিসের, একটু লিখে জানান। সঙ্গমে আনন্দের অভাব, আর কি? সঙ্গম আনন্দের অভাব, আর কি? লিঙ্গোচ্ছ্বাস কষ্টকর সঙ্গমের পরে, কষ্টকর সঙ্গমের পরে, তারপরে কি? দীর্ঘস্থায়ী অত্যাধিক সঙ্গম ইচ্ছা ব্যতীত লিঙ্গোচ্ছ্বাস হয়, ক্ষণস্থায়ী ধীর প্রচন্ড। কোন রোগী আপনি পাবেন তার লিঙ্গোচ্ছ্বাস কষ্টকর, গ্রাভাইটিসের রোগীর কোন রোগী পাবেন সঙ্গমের পরে লিঙ্গোচ্ছ্বাস হয়, কোন রোগী পাবেন যা ধীর স্ট্রং, এমন স্ট্রং হয় একদম প্রচন্ড অত্যাধিক। সঙ্গম ইচ্ছা ব্যতীত মনের আগ্রহ নাই, সেক্সের আগ্রহ নাই, কিন্তু লিঙ্গ স্ট্রং হয়ে থাকবে, শক্ত হয়ে থাকবে, উচ্ছ্বাস হয়ে থাকবে। কোন রোগী পাবেন যাদের ক্ষেত্রে ক্ষণস্থায়ী, অল্প সময় উত্তেজনা এসে আবার ঠান্ডা নিস্তেজ হয়ে যাবে, ধীর প্রচন্ড, খুব হার্ড স্ট্রং হয়, ধীর প্রচন্ড। এটা হচ্ছে লিঙ্গ উচ্ছ্বাস। অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস, আপনি যে রোগীর তথ্য লিখেছেন, অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাসের মধ্যে ফার্স্ট গ্রেডে আপনি পাবেন গ্রাভাইটিসকে। সঙ্গমের সময় অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস, সেখানে আপনি ফার্স্ট গ্রেডে পাবেন। কম দুঃখে কুইক 2 না, কম দুঃখেই দ্রুত বীর্যপাত, সঙ্গমের সময় দ্রুত বীর্যপাত হয়ে যায়। অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস ফার্স্ট গ্রেডে পাবেন গ্রাভাইটিসকে। অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস সঙ্গমের সময়, সেখানে ফার্স্ট গ্রেডে গ্রাভাইটিসকে পাবেন। লিঙ্গ উচ্ছ্বাসের অভাব, সেখানে সেকেন্ড গ্রেডে পাবেন। সকালবেলা লিঙ্গ উচ্ছ্বাসের অভাব, আপনি সকালবেলা চেষ্টা করছেন সেক্স করার জন্য, কিন্তু লিঙ্গ শক্ত হবে না। কাম প্রবৃত্তি, একেবারে যৌন আগ্রহ একেবারেই নাই, একদম যৌন আকাঙ্ক্ষা একেবারে নিঃশেষ, কোন যৌন আকাঙ্ক্ষা নেই, সেখানে আপনি ফার্স্ট গ্রেডে পাবেন। অথচ এই গ্রাভাইটিসের রোগী প্রচন্ড লিঙ্গ উচ্ছ্বাস, প্রচন্ড লিঙ্গ, তার সেক্সের আগ্রহ, কিন্তু লিঙ্গ উচ্ছ্বাস ব্যতীত। আবার দেখা যায় তার মধ্যে যৌন আগ্রহ একেবারেই নষ্ট হয়ে যায় ফার্স্ট গ্রেডে, যৌন ইচ্ছা হ্রাসপ্রাপ্ত ফার্স্ট গ্রেডে। কিন্তু আবার বর্ধিত হয়, মনের আগ্রহ, যৌন আগ্রহ প্রচন্ড হয়
লিঙ্গুচাস থাকে না, তার নামও কিন্তু গ্রাফাইটিস। সহজে তীব্র, কল্পনা সহ তীব্র যৌন ইচ্ছার অভাব, বীর্যপাত দ্রুত। আপনি ফার্স্ট গ্রেডে দেখতে পাচ্ছেন 710 পৃষ্ঠায় ক্যান রেপার্টরিতে। বীর্যপাত লিঙ্গ উত্থান ব্যতীত উত্তেজিত না হয়ে, পেনিস শক্ত না হয়ে বীর্যপাত, সেখানেও আপনি গ্রাফাইটিসকে পাবেন। সঙ্গমে অনিচ্ছা, এখানে ফার্স্ট গ্রেডে পাবেন। আনন্দের অভাব, এখানেও আপনি গ্রাফাইটিসকে পাচ্ছেন। স্বপ্নদোষ, ঘন ঘন প্রস্রাব, এগুলো যদি কারণ হয় রোগীর, তাহলে আপনি গ্রাফাইটিস ব্যবহার করতে পারেন। কিন্তু কিছু লক্ষণ সাথে থাকা চাই। সেই লক্ষণগুলো হচ্ছে স্থূলতা, কোষ্ঠকাঠিন্যতা, কোষ্ঠবদ্ধতা, স্থূলতা, কোষ্ঠবদ্ধতা, ফাটা চর্ম, চটচটে রস, সংখ্যা, সতর্কতা, মাছ মাংস, সঙ্গম সঙ্গীতে অনিচ্ছা, এই কথাগুলি যদি সাথে থাকে, গ্রাফাইটিস দিতে ঠেকায় কে? যদি সাথে এই কথাগুলি থাকে, তাহলে গ্রাফাইটিস আপনি দিতেই পারেন। পাশাপাশি যদি পেয়ে যান রোগীর সান্ত্বনায় বৃদ্ধি, কিংবা যদি পান লোভী, অথবা যদি পান লাজুক, যদি পান অসন্তুষ্ট, যদি পান সন্দেহযুক্ত, দীর্ঘ নিঃশ্বাস ফেলে, খুঁতখুঁতে স্বভাব, এর মধ্যে যদি কিছু পেয়ে যান, আর যদি ঘুমের মধ্যে চমকে উঠে, আরো যদি পেয়ে যান কথা বলতে ভুল করে, এগুলো যদি একটু পেয়ে যান, তাহলে তো আরো শোনায় সোহাগা। সবকিছুতে ভুল করে, ঘুমের মধ্যে কান্না করে, মৃত্যুর ভয়, এগুলো যদি পেয়ে যান, তাহলে আরো শোনায় সোহাগা। জিহ্বাটি যদি সাদা হয়, সাথে যদি শুষ্ক থাকে, তাহলে তা আরো মজা হয়। রোগীর রোগ লক্ষণ যদি বাম পাশে বেশি দেখা দেয়, যে কোনো অন্য সমস্যা যদি বাম পাশে হয়, তাহলে আরো মজা। মেদ প্রবণ, দেখতে মোটা, মাঝে মধ্যে পাতলা খানো হতে পারে। মল কঠিন, গুটলি গুটলি, বৃহৎ, শ্লেষ্মাযুক্ত বা পিচ্ছিল, ভুক্ত দ্রব্যযুক্ত, দুর্গন্ধ মল। নিষ্মল মলমেঘ ও কুণ্ঠন, লম্বা সরু মল, প্রথম শক্ত তারপর নরম, এখানেও আপনি গ্রাফাইটিসকে ভাবতেই পারেন। প্রস্রাবের পর ফোঁটা ফোঁটা মূত্রতে, এই ক্ষেত্রে আপনি গ্রাফাইটিসকে ভাবতে পারেন। মূত্র ত্যাগকালে জ্বালা, সেখানেও কিন্তু আপনার গ্রাফাইটিস হাজির, শর্ত সাপেক্ষে। প্রস্রাবে দুর্গন্ধ শুনলে আমরা দৌড়ে ছুটি অ্যাসিড নাইটের দিকে, গ্রাফাইটিসের মধ্যে মূত্রে দুর্গন্ধ আপনি পাবেন। গভীর নিদ্রা, আবার ঘুম ঘুম ভাব, এটাও আপনি পাইতে পারেন। অতৃপ্তিকর নিদ্রা, আগের গুলি না পেলে অনেকের ক্ষেত্রে অতৃপ্তিকর নিদ্রা পাওয়া যায়, সেক্ষেত্রে আপনি গ্রাফাইটিসকে বাঁধতে পারেন। স্বপ্ন, দুর্ঘটনার সম্বন্ধে, উৎকণ্ঠা সম্বন্ধে, ভীতিকর, দুর্ভাগ্যের, বিরক্তি উৎপাদক স্বপ্ন দেখলে, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন যদি আগের গুলি থাকে। প্রণয় সম্পর্কিত, মৃত্যু ব্যক্তি সম্পর্কে, কষ্টকর অবস্থা, অবাস্তব ভূতপ্রেত, মানসিক পরিশ্রম, সূক্ষ্ম স্বপ্ন, পানি হতে বিপদের, এই ধরনের স্বপ্ন যদি দেখে, সেই ক্ষেত্রে আপনারা আগের লক্ষণগুলি সাপেক্ষে যৌন লক্ষণগুলি যা বললাম তা মিলিয়ে আপনি গ্রাফাইটিস ব্যবহার করতে পারেন। ঘামে বিরক্তিকর গন্ধ, সামান্য পরিশ্রমকালে ঘাম, সেই ক্ষেত্রে আপনি দেখতে পারেন। শিরুপিরের সাথে ঠান্ডা ঘাম যদি থাকে, আর যৌন লক্ষণ যা আমি বললাম, শিরুপিরের সাথে ঠান্ডা ঘাম, শিরুপিরা সহ ঠান্ডা ঘাম যদি থাকে, আর যৌন লক্ষণ যেই কটি বললাম সাথে যদি থাকে কুইক টু সেমিনাল ডিসচার্জ, তাহলে রোগীর জন্য একটি মাত্র ওষুধ, যার নাম গ্রাফাইটিস। পিপাসা, চালাকর তীব্র, ক্ষুধা বর্ধিত, ওরে বাবা রাক্ষসে খাইতো, ইচ্ছা মিষ্টি,
মাংস, দুধ, গরম পানীয়। কিন্তু আগে বলছি মাছ মাংস সঙ্গম সঙ্গীতে অনিচ্ছা, কিন্তু আবার কখনো কখনো মাংস পছন্দও করে। অনিচ্ছার মধ্যে আছে মাংস, মাছ, মিষ্টি, লবণ, গরম খাবার, তরল খাবার, এগুলি অপছন্দ। অসহ্য খাদ্য ঠান্ডা পানীয়, ঠান্ডা খাবার, মিষ্টি, এগুলি হচ্ছে তার অসহ্য। গরম খাবারও অসহ্য, মাংস আর গরম খাবার অসহ্য। ঠান্ডা পানীয়, ঠান্ডা খাবার, মিষ্টি, গরম খাবার, মাংস, এগুলি সব তার জন্য অসহ্য। গ্রামাটিসে মায়াজা বলবেন সুরিক ফার্স্ট গ্রেডে, সিফিলিটিক সেকেন্ড গ্রেড, সাইকোটিক সেকেন্ড গ্রেড, টিউবারকুলার সেকেন্ড গ্রেড, এগুলি সব মিলে। এবার যদি আরেকটু পেয়ে যায় শুক্রবার, রাতের বেলা শুক্রবার, দিবভাগে শুক্রবার, স্ত্রী সঙ্গমের পরে শুক্রবার, স্বপ্ন ব্যতীত শুক্রবার, লিঙ্গ উত্থান ব্যতীত শুক্রবার, হস্ত বৈতনের পর শুক্রবার, সঙ্গমকালে শুক্রস্রাব হয় না, যদি হয় লিঙ্গ উত্থানের বর্তমান থাকে। সঙ্গমকালে শুক্রস্রাব হয় না, যদিও লিঙ্গ উচ্ছ্বাস বর্তমান থাকে, পেনিস শক্ত থাকে, কিন্তু বীর্যপাত হয় না, এমন যদি পান সেক্ষেত্রে গ্রামাটিস ভাবতে পারেন আমার অতি দ্রুত একবার হলে পড়ে যায় কুইক, আবার পেনিস শক্ত কিন্তু বীর্যপাত হয় না। অডিয়েন্স, এই এতক্ষণ যে কথাগুলি বললাম যৌন রোগের, যৌন লক্ষণে গ্রামাটিসের ব্যবহার, আমরা যখন দেখতে পাই কুইক টু সেমিনাল ডিসচার্জ, আমরা কেন জানি লাইফের প্রতি দুর্বল হয়ে যায়, ফসফরাসের প্রতি দুর্বল হয়ে যায়, অ্যাসিড ফসের প্রতি দুর্বল হয়ে যায়, কুনিয়ামের প্রতি দুর্বল হয়ে যায়, সেলেনিয়ামের প্রতি দুর্বল হয়ে যায়, সালফারের প্রতি দুর্বল হয়ে যায়। আমরা কেন যাচ্ছি না গ্রামাটিসের দিকে, কেন যাচ্ছি না আমরা অ্যালোর দিকে, কেন যাচ্ছি না ব্রাইটাকার্বের দিকে, কেন যাচ্ছি না বোরাক্সের দিকে, কেন যাচ্ছি না ব্রোমিয়ামের দিকে, কেন যাচ্ছি না ক্যালাডিয়ামের দিকে, কেন যাচ্ছি না ক্যালকেরিয়া কার্বনিয়াম সাল, কার্বোবেজ, আমরা কেন এগুলোর দিকে যাচ্ছি না, কেন জেলসিমের দিকে যাচ্ছি না, ইন্ডিগোর দিকে যাচ্ছি না, ন্যাট্টাম কার্বের দিকে যাচ্ছি না, ন্যাট্টামিওর দিকে যাচ্ছি না, অনসোনিয়ামের দিকে যাচ্ছি না, কেন আমরা প্লাটিনামের দিকে যাচ্ছি না, কেন সিফিয়ার দিকে যাচ্ছি না, কেন আমরা বারবার ঘুরে ঘুরে কেন লাইকের দিকে যাচ্ছি, কেন আমরা সেলেনিয়ামের দিকে যাচ্ছি, কেন পুনিয়ামের দিকে যাচ্ছি, ফসফরাসের দিকে যাচ্ছি? একটি মাত্র কারণ, সেই কারণটি হচ্ছে আমাদের কাছে ওই ওষুধগুলি যৌন লক্ষণ আমাদের কাছে নেই, যার জন্য আমরা এই কাজগুলো করে থাকি। এটি আমার মনে হয়, আপনারা কি ভাবেন আমি জানি না। অডিয়েন্স, আমরা দ্রুত বীর্যপাতের ক্ষেত্রে বারবার আমরা কেন লাইকো দিচ্ছি, কুনিয়াম দিচ্ছি, সেলেনিয়াম, অ্যাসিড দিচ্ছি, ফসফরাস দিচ্ছি? আমার যেটি ধারণা সেটি হচ্ছে এই যে আমি এই যে ওষুধগুলির নাম বললাম এতক্ষণ, দ্রুত বীর্যপাতের ওষুধগুলি, এই ওষুধগুলি আমরা দিচ্ছি না একটি মাত্র কারণ, সেটা হচ্ছে ওই ওষুধগুলি যৌন লক্ষণ আমাদের কাছে সংগ্রহ করা নেই, যার জন্য আমরা বারবার ঘুরে ঘুরে সেই লাইকোপোডিয়ামে দিয়ে যাচ্ছি, অ্যাসিড ফসে দিচ্ছি, কুনিয়ামে দিচ্ছি, সেলেনিয়ামে দিচ্ছি। এটা আমার ধারণা, আপনাদের ধারণা কি একটু লিখেন। আমরা কেন বারবার ঘুরে লাইকোপোডিয়াম দিচ্ছি, কুনিয়াম দিচ্ছি, কেন দিচ্ছি? কুইক টু, এটা দেখার পরে, এতগুলি ওষুধ দেখার পরও যারা রেফারেটরি ব্যবহার করে না তাদের কথা বাদ দিলাম, যারা রেফারেটরি ব্যবহার করে তারা কেন বারবার লাইকোপোডিয়াম দিবে, তারা কেন অ্যাসিড ফস দিবে, তারা কেন কুনিয়াম দিবে, তারা কেন সালফার দিবে, তারা কেন অ্যালো দিবে না, তারা কেন ব্রাইটাকার্ব দিবে না, তারা কেন বারবারিস দিবে না, ব্রোমিয়াম দিবে না, বোরাক্স দিবে না, ক্যালকেরিয়া দিবে না, ক্যালকেরিয়া কার্বনিয়াম সাল, কার্বোবেজ? আমরা কেন এই ওষুধগুলি ব্যবহার করছে না? আমার ধারণা হচ্ছে এই লক্ষণগুলি, এই ওষুধগুলি যৌন লক্ষণ আমাদের কাছে সংগ্রহ করা নাই বিদায় আমরা এই কাজটি করি। আপনাদের মতামত লিখেন, কেন আমরা এই কাজগুলি করি? চোখের সামনে আমি দেখছি এই গ্রামাটিস ফার্স্ট গ্রেডে বসে আছে, জিঙ্কামেট ফার্স্ট গ্রেডে বসে আছে, সেকেন্ড গ্রেডে অন্য ওষুধ বসে আছে, আমি কেন থার্ড গ্রেড ওষুধটা দিতে যাব? দেখেন রোগীর লক্ষণ সব ছিল গ্রামাটিস, আপনি আমি ক্যালাডিয়াম আর কুনিয়াম দিয়ে যাচ্ছি,
দ্রুত বীর্যপাতের মধ্যে কোনিয়াম সেকেন্ড গ্রেড, কিন্তু রোগীর লক্ষণ সবসময় গ্রাফাইটিসের জিঙ্কা মেলে, তারপর আমরা কোনিয়াম কেন দিচ্ছি? কারণ একটি কারণ, সে কারণটি হচ্ছে আমাদের কাছে এই গ্রাফাইটিসের, এই অ্যালোসোফেনিনার, এই ব্রেডেকার, এই বোরাক্স, এই ব্রোমিয়ামের যৌন লক্ষণ আমাদের কাছে সংগ্রহ করা নাই, যার ফলে আমরা বারবার চোখের দেখার ওষুধগুলি বাদ দিয়ে আরেকটি ওষুধ দিচ্ছি, কমন একটা ওষুধ ব্যবহার করছি। এটা আমার ধারণা, আপনাদের মতামত লিখেন। আমরা কেন বারবার ঘুরে শুধু লাইকোপোনিয়াম সেলেনিয়াম দিচ্ছি, অ্যাসিড ফস দিচ্ছি, ফসফরাস দিচ্ছি? আমাদের সম্মুখে এতগুলো ওষুধ রয়েছে, 27টি ওষুধ দ্রুত বীর্যপাতের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে আমরা চোখের দেখায় গ্রাফাইটিস জিঙ্কাম কেন ব্যবহার করছি না? আমরা কেন লাইকোপোনিয়াম ব্যবহার করছি? আমার মতামত হচ্ছে যে এই ওষুধগুলি যৌন লক্ষণ আমাদের কাছে সংগ্রহ করা নেই, যার ফলে আমরা বারবার শুধু ওই ওষুধটি ব্যবহার করছি। এটা আমার ধারণা। আপনার ধারণা কি? আপনারা লিখেন। দ্রুত লিখেন, আপনাদের মতামত লিখেন। এটা আমার ধারণা যে আমাদের কাছে এই ওষুধগুলির যৌন লক্ষণ আমাদের কাছে সংগ্রহ করা নেই। যদি লক্ষণগুলি সংগ্রহ করা থাকতো তাহলে আমরা এই কাজটি করতাম না। এটা আমার ধারণা। আপনাদের মতামত লিখেন। যদি আপনাদের কাছে এই যৌন লক্ষণে রোগীর যৌন লক্ষণ, যে লক্ষণগুলি আপনি খাতায় লিখলেন, রোগীর লিঙ্গ উচ্ছ্বাস কেমন লিখলেন, অসম্পূর্ণ কিংবা সম্পূর্ণ, যদি সম্পূর্ণ হয় কখন কখন হয়, কেমন লিঙ্গ উচ্ছ্বাস হয়, তার বীর্যপাতটা কেমন, তার কাম ভাবটা কেমন, যৌন আগ্রহ কেমন, কি কারণে দেখা দিয়েছে, সবকিছু লিখলেন। রোগীর সার্বজনীন লক্ষণ লিখলেন, সব লিখলেন। পায়খানা, প্রস্রাব, ঘুম, ঘাম, পিপাসা, জিহ্বা, লালা, ক্ষুধা, খাদ্য সব লিখলেন। সবকিছু লেখার পরেও সেই ঘুরে ঘুরে আবার জোর করে রোগীর প্রথম পায়খানা শক্ত, পরে নরম বা তরল, রোগী গরম খাবার খায়, খেতে চায় না, জোর করে খাওয়াচ্ছি, গরম খাবারে খেতে হবে, মিষ্টি পছন্দ করতে হবে, বিকেল বেলা ক্ষুধা লাগে কিনা, এই যে ঘুরে ঘুরে আমরা জোর করে রোগীকে লাইকোপোনিয়াম খাওয়াচ্ছি, এটা একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে আমাদের কাছে এই বাকি 26টি ওষুধের যৌন লক্ষণ আমাদের কাছে নেই, যার জন্য এই কাজটি করি। এখন থেকে টার্গেট নেন, আপনি ওষুধ লাইকো দেন, অসুবিধা নাই। লাইকো রোগী তো লাইকো দিতে হবে। লাইকো রোগীকে জিঙ্কাম দেওয়া যাবে না, গ্রাফাইটিস দেওয়া যাবে না, কোনিয়াম সেলেনিয়াম দেওয়া যাবে না। আপনার দেওয়াটা সঠিক, আপনি দেন, কিন্তু দেওয়ার আগে একবার ম্যাথমেটিক্যালটা খুলে একটু মিলিয়ে নেবেন। দেখেন আপনার গ্রাফাইটিসের সাথে বেশি মিলে না লাইকোর সাথে বেশি মিলে, লাইকোর সাথে বেশি মিলে না জিঙ্কামের সাথে বেশি মিলে, লাইকোর সাথে বেশি মিলে না অ্যালোর সাথে বেশি মিলে, গ্রাফাইটিস লাইকোর সাথে বেশি মিলে না ব্রাইডাকার্বের সাথে বেশি মিলে, না বোরাক্সের সাথে বেশি মিলে, না ব্রোমিয়ামের সাথে বেশি মিলে, ন্যাট্রাম কার্বের সাথে বেশি মিলে, কোনটার সাথে বেশি মিলে, একটু মিলিয়ে নেয়া, পরে আপনার মতো করে আপনি ওষুধ দেন, কেউ বাধা দিবে না। আপনার ওষুধ রোগী, আপনি ওষুধ দিবেন, কে ঠেকাবে? আপনি দেন, অসুবিধা নেই। একবার বইটা মিলিয়ে নেন না, সহজ ব্যবস্থা আছে, যাতে করে আপনারা ওষুধ বাছাই করতে পারেন। তার জন্য এই ম্যাথমেটিক্যালের মধ্যে 219টি ওষুধের যৌন লক্ষণ, যে কয়টি ওষুধ ব্যবহার করা হয় হোমিওপ্যাথিতে যৌন রোগে, যেই কয়টি ওষুধ ব্যবহার করা হয় যৌন রোগে, প্রত্যেকটি লক্ষণ এই ম্যাথমেটিক্যালে দেওয়া আছে। তাইলে আর ভয় কিসের? আপনি ওষুধ দেওয়ার আগে আপনি যা দিবেন ওষুধ দেন, আপনার ব্যাপার, একটু বইটা মিলিয়ে নেবেন। যদি মিলে যায় বাস ওকে। যেহেতু আপনার রেফারেন্সে বলে দিচ্ছে যে সেই 27টি ওষুধ দ্রুত বীর্যপাত, 27টি ওষুধ আপনি যদি ক্যান ব্যবহার না করেন, রোমেনবার্বি করেন, সিনথেসিস করেন, যেটা খুশি আপনি করেন, আপনি যে রেফারেন্স ব্যবহার করেন না কেন, সবশেষে ম্যাথমেটিক্যালের মধ্যে একটু মিলিয়ে নেন যে ওষুধ কি ঠিক আছে কিনা, বাস এবার দিয়ে দেন, দিয়ে আরামসে নাক থেকে ঘুমান, শান্তি থাকেন, মনের সন্দেহ দূর করে দিবেন। একটু চোখটা বলে নেন না, রোগীর সমস্যাটা একটু 2 মিনিট সময় বাড়িয়ে দিয়ে একটু ভালোভাবে দেখে নেন। একটু দাঁড়াতে হবে, তাই তো? বাস থামুন,
একটু দাঁড়ান, বাবুন, থামুন। যাক, এগুলি যদি আপনাদের মনে আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে দেখলাম অনলাইনে কুইজ চলে আসছে। রোগীলিপির ধাপ কয়টি, বর্তমান কষ্টে বিবরণের ধাপ কয়টি, রোগীর পরিস্থিতির ধাপ কয়টি, কুইজ আসছে আজকে দেখলাম। আর যেহেতু আমরা থামুন, দাঁড়ান, বাবুন, এগুলি যদি আপনারা মনে রাখেন, আলহামদুলিল্লাহ সামনে আর রোগীলিপিতে আর সমস্যা হবে না। আমরা সকালে রোগীলিপি করে রোগীর জন্য সঠিক ওষুধ নির্বাচন করার চেষ্টা করব। আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আবার আগামী দিন রাত 9:30 চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।